নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই সময় নষ্ট না করে চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, একে তো দিল্লি থেকে ফেরেননি, সিআইডির কাছে হাজিরা নিয়ে টালবাহানা চলছে, তার মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌর নিগম। বেআইনি নির্মাণ ভাঙার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর নতুন করে কোনো সময় দেয়া হবে না। শেষ স্ট্যাটাস কি? বিল্ডিং বিভাগের কাছে 5 দিনের মধ্যে রিপোর্ট তলব পুরসভার কমিশনার তথা প্রশাসকের। পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে পৌর নিগমের কমিশনারের কাছে এই ব্যাপারে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ এসেছে বলে পুর নিগম সূত্রের খবর। আর নির্দেশ আসার পর পৌর নিগমের কমিশনার স্মিতা পান্ডে এবার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগের কাছে রিপোর্ট তলব করলেন। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে 17 থেকে 21টি সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং আইনের 401 নম্বর ধারায়। সেগুলি নিয়ে বিল্ডিং বিভাগ শেষ পর্যন্ত কী পদক্ষেপ করেছে সেটা জানতে চেয়েছেন পুর নিগমের কমিশনার। সূত্রের খবর, এই রিপোর্ট হাতে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেবেন পুরসভার কমিশনার। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা পুরসভাকে এই ব্যাপারে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনো সম্পত্তিতে বেআইনি অংশ থাকে তাহলে কলকাতা পৌর নিগম তা খুঁজে বের করে ভেঙে দিতে পারবে। এই নির্দেশ কার্যকর করার জন্য কলকাতা পুরসভার কমিশনার গত সপ্তাহের শেষ দিকে বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগের কর্তাদের নিজের ঘরে ডেকে পাঠান। এখানে শেষ স্ট্যাটাস কি সেই ব্যাপারে যাবতীয় রিপোর্ট 5 দিনের মধ্যে চেয়েছেন পুরসভার কমিশনার। পাশাপাশি বিল্ডিং বিভাগের কর্তাদের তিনি জানিয়ে দিয়েছেন আর সময় দেওয়া হবে না, এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতেই হবে। কারণ হিসেবে পুরসভার কমিশনার জানিয়েছেন যে আদালত থেকে নির্দেশ হাতে এসে যাওয়ায় কোনো সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আর দেরি করা যাবে না। সুতরাং এবার যে কপাল পুড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি 2 নম্বর খবরে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল বহু চর্চিত। এই সংসদীয় এলাকার মানুষজন বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়েছিলেন বেশ কিছুদিন ধরে। রাজ্য জুড়ে যা নিয়ে চর্চার অন্ত ছিল না ভোটের আগে। আর এবার সেবাশ্রয় নামে কোটি কোটি টাকার ওষুধ নয়-ছয়ের অভিযোগ উঠল। ডায়মন্ড হারবারে মাটির নিচ থেকে উদ্ধার কোটি টাকার ওষুধ। মাটি খুঁড়ে রাশি রাশি সেই ওষুধ বের করেছেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, এই ওষুধগুলি সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল। তবে এত ওষুধ কিভাবে, কোথা থেকে এলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এগুলো কি কালো টাকা সাদা করে এই ওষুধ এলো? উঠছে প্রশ্ন, কোথায় ঘটেছে, কি ঘটেছে? বুধবার বিকেলে ডায়মন্ড হারবারের হিংচেবেরিয়াতে মাটি খুঁড়ে উদ্ধার হয় ওষুধগুলি। বিষয়টি জানতে পেরে গতকাল বিকেলে জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে কার্যত রাশি রাশি ওষুধ বের করে বিজেপির কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে এই কালোবাজারির অভিযোগ। বিষয়টি বিজেপির পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং জেলা স্বাস্থ্য দপ্তর। বিজেপি নেতা উত্তম বাগ বলেছেন, গোপন সূত্রে আমরা খবর পেয়েছি ওই জায়গায় কিছু ওষুধ রয়েছে। এরপর পুলিশকে জানায়, প্রশাসন উপস্থিত হয়। তারপর যা দেখা গেল বড় ঘটনা। ভারতে এমন ঘটনা কেউ আগে দেখতে পায়নি। দেখা গেল সেবাশ্রয়ের ব্যবহারের প্রচুর পরিমাণ ওষুধ সেখানে মজুদ রয়েছে। এখনও পর্যন্ত ওই সব ওষুধের তারিখ 1 বা 2 বছর বাকিও রয়েছে। সাধারণ মানুষের ওষুধটুকু ছাড়ল না তৃণমূল কংগ্রেস। চলে আসি পরের খবরে, অর্থাৎ 3 নম্বর খবরে। এবার ত্রিপুরার আদালত থেকে সমন পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
2021 সালের ভোট পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলাতে ডাকা হয়েছে অভিষেককে। আগামী 22শে জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সমন স্পিড পোস্ট মারফত পাঠানো হয়নি, আলিপুর আদালত মারফত এটি পাঠানো হয়েছে। এর জন্য আলিপুর আদালতে একজন বেলিফ নিয়োগ করে। নিয়ম অনুযায়ী এই ধরনের সমন কাউকে পৌঁছতে হলে স্থানীয় থানায় জানিয়ে যেতে হয়। এই সমনটি পৌঁছে দেওয়ার জন্য আলিপুর আদালত যে বেলিফকে নিয়োগ করে তিনি কালীঘাট থানায় যায়। তারপরে কালীঘাট থানার বাহিনী বুধবার বিকেলে ওই বেলিফকে নিয়ে যান 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তৃণমূল দপ্তরের সরকারি ঠিকানাও বটে। সূত্রের খবর, বেলিফের ওপর নির্দেশ ছিল হয় অভিষেকের হাতে নোটিশটি দিতে হবে কিংবা ওই ঠিকানায় দেওয়ালে সেঁটে দিয়ে তার ছবি তুলে রাখতে হবে। কালীঘাট থানার বাহিনী সহ বেলিফ যখন অভিষেককে সমন দিতে মমতার বাড়িতে পৌঁছান তখন বাড়ি লাগোয়া দপ্তরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। তাদের মধ্যে ছিলেন কুণাল ঘোষও। বাইরে এমন একটি বিষয় ঘটছে শুনতে পেয়ে কুণাল বেরিয়ে আসেন। বেলিফের সঙ্গে তার বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। সূত্রের খবর, দেওয়ালে না সেটে সমনের কাগজ রিসিভ করিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন কুণাল। এরপরে দেখা যায় ওই বেলিফ মোবাইলে বেশ খানিকক্ষণ কারোর সঙ্গে কথা বলছেন। তারপরে তাকে বাড়ির ভেতরের সামনের অংশে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, ভেতরের একজন কর্মীকে দিয়ে রিসিভ করিয়ে ওই কাগজটি দিয়ে গিয়েছেন তিনি। চলে আসি পরের খবরে। রাজ্যসভাতে আরও ধস নামল তৃণমূল কংগ্রেস শিবিরে। গত কয়েকদিন ধরে চলা তীব্র রাজনৈতিক ডামাডোলের মধ্যে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জোড়াফুল শিবিরের উত্তরবঙ্গের নেতা প্রকাশ চিক বড়াইক। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই আরও 2 তৃণমূল সাংসদ পদত্যাগ করেছিলেন। ফলে প্রকাশ চিক বড়াইকের এই আচমকা ইস্তফার পর চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় কোনো তৃণমূল সাংসদ সংসদীয় দল থেকে বিদায় নিলেন। এর আগে তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই দলে নাম লেখালেন প্রকাশবাবু। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। আদিবাসীদের ভুয়ো জাতিগত শংসাপত্রের মতো অনগ্রসর শ্রেণী কল্যাণের আওতাভুক্ত জনজাতিদেরও ভুয়ো শংসাপত্র রয়েছে। যে সকল আধিকারিক এই কাজে দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এবং পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি। বুধবার মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করা হয়। এরপরে রীতিমতো অ্যাকশন মোডে মন্ত্রী। সমগ্র রাজ্য জুড়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে যে সকল ভুয়ো জাতিগত শংসাপত্র রয়েছে তা দ্রুত চিহ্নিত করা হবে বলে তিনি জানিয়েছেন। বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে খবর রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে জাতিগত শংসাপত্র নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজনৈতিক চাপে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এই কাজে যে সকল আধিকারিক যুক্ত তাদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হবে, তেমনি এতদিন ধরে যারা ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে সুবিধা নিচ্ছিলেন তারাও ছাড় পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্নীতিতে একেবারে জিরো টলারেন্স। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।